10 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসে। তিনি আসার পরে দেখে একটা রূপ হয়তো পরিবর্তন হয়ে গেছে, কিছু না কিছু তো অবশ্যই পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই লোকটা তখন রুটি বানাইতে বললেন 8টা। রুটি বানানোর পর পকেটের মধ্যে তো কিছু না কিছু টাকা ছিল। টাকাগুলো যখন বের করে দেয়, আমার বন্ধু খুব খেয়াল করে শুনবেন, ইতিহাস সাক্ষী, এই ঘটনার সাথে ওই লোক টাকা বের করে দেওয়ার পর বললেন, ও ভাইয়া, এটা তো সোনার উপর টাকা। আমাদের তো এখন সোনার উপর চল নাই, এখন চলে কাগজের টাকা। তুমি কিভাবে সোনার উপর টাকা পাইলা? এই অবস্থা দেখা আশেপাশের অনেক মানুষ জমা হয়ে গেল। আইসা ডাক দিয়ে বলেন, ভাইয়া, তুমি কিভাবে টাকা পাইলা? কিভাবে তুমি গুপ্তধন পাইলা? লোকটা ডাক দিয়ে বলেন, ভাই রে, এই টাকা তো আমার অবস্থার মধ্যে ছিল, গুহার মধ্যে ঘুমাইছিলাম। এই অবস্থা দেখে রাজার কাছে সংবাদ চলে গেল, ওই 350 বছর আগের রাজা তো এখন নাই, ওই যুগের কোনো কিছুই নাই। রাজা বললেন, ওই যুবকটাকে আমার কাছে নিয়ে যাও। যুবক যখন ওই রাজার কাছে গেল, হে বন্ধু, খুব খেয়াল করে শুনবেন, রাজার কাছে যাওয়ার পর রাজা ডাক দিয়ে বললেন, বাবা রে, তোমার কাছে কিভাবে এই টাকাগুলো আসলো? এই টাকা তুমি কিভাবে পাইলা? আমার বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন, এইখানে গভীর একটি কথা আছে। আমার বন্ধু রে, ওই রাজাকে তখন ওই যুবকটা ইতিহাস শোনানো শুরু করলেন। সাড়ে আর আমি তো জানি না, একটা এই যুগে আমাদের বাসা, এই এলাকার মধ্যে আমাদের বাসা, আমাদেরকে আগের রাজা বের করে দিয়েছিল, ইমান আনার কারণে আমাকে বের করে দিয়েছিল। সমস্ত মানুষ জমাট হয়ে গিয়া ডাক দিয়ে বলল, ভাইয়া রে, তুমি কি বলতেছো? এটা তো আমরা ইতিহাসের পাতায় পড়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধু সমস্ত মানুষ দলা হয়ে গেল, বলে এটা তো আমরা স্কুলের মধ্যে পড়েছি, এটা তো আমরা ইতিহাসের পাতায় পড়েছি। আমার বন্ধু রে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওই সমস্ত লোকগুলো আইসা বলেন, তুমি কোন ইতিহাস আমাদেরকে শোনাও, এটা তো আমরা ইতিহাসের পাতায় পড়েছি। আমার বন্ধু এই লোকটাকে যখন রাজার কাছে নিয়ে গেল, তখন সমস্ত মানুষ আশ্চর্য হয়ে গেল, কি বলবো, তোমার চেহারার সাথেও তো আমাদের আগের চেহারার কোনো মিল নাই, তোমার শরীরের সাথেও কোনো মিল নাই, আর তুমি এটা কোন ইতিহাস বলতেছো? আমরা ইতিহাসের পাতায় পড়েছিলাম যে একজন 7জন লোক নাকি ঈমান গ্রহণ করেছিল পুরো রাষ্ট্রের মধ্যে, একটা রাজা তাকে দেশ থেকে তাড়াইয়া দিয়েছিল, তখন গুহার ভিতরে যখন একটা কুকুর 7জন যুবক আশ্রয় নেয়, উপরে ওই রাজা সীসা ডালা দিয়া, পাঁচিল দিয়া ওই গুহাটা আটকে দিছিল। আমার বন্ধু সমস্ত মানুষ বলে, তুমি কি সত্যবাদী না মিথ্যাবাদী বলো? তখন ওই লোকটার মুখে বলতে আওয়াজ আসে, আরে মেয়ে, আমরা সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমরা কেন বলবো, তোমরা হিসাব করে দেখে না। তখন রাজা বললেন, ঠিক আছে, তোমাকে 2টা প্রশ্ন করবো, 2টা প্রশ্ন করার পরে যদি তোমার সাথে আমার কথা মিলে, তাহলে আমরা ওয়াদা দিলাম পুরা রাষ্ট্র কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার জবাব, তুমি একটা প্রমাণ আমার কাছে পেশ করবা, এই প্রমাণ দিয়ে আমি তোমাদেরকে বুঝবো তুমি সত্যবাদী না মিথ্যাবাদী। তখন ওই কলেজ ইউনিভার্সিটির যে ছাত্রগুলো ছিল, ওই ছাত্রগুলো রাগ দিয়ে বললেন, রাজা, আমরা ইতিহাসের পাতায় একটা কথা পড়ছিলাম, আগের যে রাজা ছিল এটা তো 350 বছর আগের কথা, 309 বছর আগের কথা, ইতিহাস সাক্ষী হয়ে গেল এই 7টা যুগ একটা কুকুর 350 বছর ঘুমাইছে। তো কি করবো তখন? ওই যুবকটাকে তখন বললেন, রাজার কাছে গিয়া, যখন ইউনিভার্সিটির ছাত্ররা ছিল, গিয়া বললেন, আমরা ইতিহাসের মধ্যে পড়েছি যে আগের রাজার সিংহাসনের নিচে মাটি খনন করে দেখতে পারবেন যে একটা স্বর্ণের একটা কলস আছে, এই কলসের ভিতরে সবকিছু তথ্য দেওয়া আছে। ঠিক তাই করা হলো, রাজার সিংহাসন থেকে একটা কলসের ভিতর থেকে বের করে এমন ভাবে যখন পড়া শুরু করলেন, ওইরা দেখেন যে এই 7জন যুবকের বাবার নাম সহ, 7জন যুবকের মায়ের নাম সহ সব ঠিকানা ঠিকানা লেখা আছে। তো এই ঠিকানা পড়ার আগে বলে, তোমরা একটা প্রমাণ আমার সামনে পেশ করো। বলে, দেখেন, ওই গুহার মধ্যে গিয়া দেখবেন বাংলা অক্ষরগুলো লেখা আছে। একটা জিনিস নজর করে দেখবেন, আজ থেকে 100-150 বছর আগের যদি আপনি যদি এখন জাদুঘরে যান, গিয়া দেখবেন যে বাংলা লেখা 1 থেকে 150 বছর আগের বাংলা লেখার সাথে এখনের বাংলা লেখার কোনো মিল নেই। কিন্তু
আপনার আরবি লেখা পৃথিবীর শুরু দিন যেমন ছিল আজও তেমন আছে। এখন আপনি মরে যাবেন, আর 100 বছর আগে আপনি একটা জিনিস যদি আরবিতে লিখে যান, এই জিনিসটা আপনি আরবি না বুঝেন, ওই সময় আরবি বুঝে তো কেউ থাকবে, উনি তো আপনার ঠিকই বুঝতে পারবে কতটুকু। তো এই বাংলা লেখা সমস্ত মানুষ যখন গেল, রাজা নিজেও গেল, এই বাংলা লেখা পড়তে পারে না, একটা প্রমাণ হয়ে গেল। আরেকটা প্রমাণ যখন বার করলো, বলেন তুমি আমার কাছে প্রমাণ পেশ করবা, তুমি আমাকে বলবা যে তুমি কি সত্যবাদী না মিথ্যাবাদী, বলো তোমার বাবার নাম, বলো তোমার মায়ের নাম, বলো তোমার গ্রামের নাম। সব কিছু যখন মিলে গেল, প্রমাণ যখন পেশ হয়ে গেল, সাথে সাথে সমস্ত মানুষ ওই রাষ্ট্র কালিমা পরে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধু মুসলমান তো হয়ে গেছে। এই যুবকটাকে বললেন, যাও তুমি 7 জন যুবককে নিয়ে আস। যুবক চলে গেলেন, 7 জন যুবকের কাছে গিয়া গিয়া বললেন, আমরা তো এই অবস্থা হয়েছে, সমস্ত মানুষ মুসলমান হয়ে গেছে, তোমাদেরকে এখন ডাকতেছে। তো ওই সময় ওই যুবকগুলো ডাক দিয়ে বলে, তুমি আমাকে এটা বোঝাইও না, কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ আমাদের বিরুদ্ধে, কিন্তু পৃথিবী যে 350 বছর ঘুমাইয়া শেষ হয়ে গেছে, কয়েকবার পৃথিবী শেষ হয়ে গেছে, এটা তো তারা জানে না। তখন তারা আর আসলো না, ইতিহাসও জানে না। এখন আপনি কোন ইতিহাস পড়েও পাবেন না ওই 7 জন যুবক বেঁচে আছে না মরে গেছে। আমার বন্ধু, এটা নিদর্শন কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন, ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি। বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন যুবকের সততা দেখা 7 জন যুবক কিভাবে মুসলমান হইল। ওই সময় আইন ছিল, যদি কোনো মানুষ কালিমা পড়ে মুসলমান হয়, সাথে সাথে তাকে ফাঁসির কাঠগড়ায় চড়াইয়া মেরে ফেলবে। 7 জন যুবক এমনিতে মুসলমান হয় নাই, একজন যুবক মুসলমান হইল। মুসলমান হওয়ার পর ওই সময় কেমন ছিল, এক ঘরের মধ্যে বাবা মুসলমান, ছেলে জানে না, ছেলে মুসলমান, বাবা জানে না। একদিন এই 7 জন লোক একত্রিত হইল, একজন আরেকজনকে সাহস পেয়ে না বলে ফেললো, আমি তো মুসলমান হয়ে গেছি। আরেকজন বলে ফেললো, আমিও তো মুসলমান হয়ে গেছি। 7 জন যুবকে বলে ফেললো, মুসলমান হয়ে গেছি। একজন আরেকজনকে চোখের পানি গুলো ছেড়ে বললেন, বাইরে আজ থেকে যদি আরো কিছুদিন আগে বলতাম মুসলমান হয়েছ, এত আমাদের কষ্ট হয় না, আমরা এই 7 জন মিলা একটা দেশের মধ্যে গিয়া আবাসস্থল করে নিতাম। কিন্তু হাইরে ভয়ে ভয়ে একজন আরেকজনকে ভয় পাইছিল, সেও তো জানে না সে মুসলমান নাকি সে মুসলমান। এইভাবে একটা গুহার ভিতরে যখন কুকুরটা এই গুহা থেকে পাঁচিল সরাইয়া দিলেন, এই গুহার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 309 বছর আমার আল্লাহ ওই গুহার মধ্যে রাখলেন। ওই একজন মানুষের দিকে তাকাইয়া, একজন মানুষের দিকে তাকাইয়া সারা পৃথিবী মুসলমান হয়ে যায়। আমার বন্ধু খুব ভালো করে মনে রাখবেন, এইভাবে পৃথিবীর মধ্যে কাফেররা, বেঈমানেরা, পৃথিবীর মানুষকে এমন ইতিহাস পাওয়া যায়, বারবার বারবার পৃথিবীর সমস্ত মানুষগুলোকে মেরে ফেলে, মুসলমান বলতে কেউ থাকে না। একজন মুসলমানের থেকে দেখা আজকে সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান পাইবেন, ওই একজন মুসলমান থেকে আজ পৃথিবীর মধ্যে সিলসিলা চালু হয়ে গেল। আমার বন্ধু রে, একটা জিনিস যদি আল্লাহ নিয়ে যায়, এই জিনিসের আফসোস কোনোদিন করবেন না। এই জিনিসের বদলায় আমার আল্লাহ পৃথিবীর মধ্যে আরো ভালো কিছু দিয়ে দেয়। যখন হযরত ঈসা আলাইহিস সালামকে যখন শত্রুরা দৌড়ানো শুরু করলো, আল্লাহ বললেন, তোমরা আমার ঈসাকে দৌড়াইছো, আমি আমার ঈসাকে জীবিত রাখবো। আল্লাহ চতুর্থ আসমানে উঠাইয়া নিলেন। পৃথিবীর সমস্ত নবীরা মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু আল্লাহ হযরত ঈসা নবীকে মারেন নাই, চতুর্থ আসমানে আসেন।
পৃথিবী যখন শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ যখন খারাপ কাজগুলো করে নিবেদিত হয়ে যাবে, সমস্ত মানুষ খারাপ কাজ করে যখন ব্যর্থ হয়ে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মেহেদীকে পাঠাইবেন, হযরত ঈসা নবীকে পাঠাইবেন। তারা দুইজন পৃথিবীটা কেমন ভাবে রাজত্ব করবেন। একদিকে আল্লাহ দাজ্জালকে পাঠিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফের বেঈমানদেরকে পরাজিত কইরা ইসলামটাকে শেষ জীবনে মুসলমান বানাইয়া সমস্ত পৃথিবীটা সমাপ্ত করবে। আমার ভাই, পৃথিবীর শুরুতেও ছিল মুসলমান, শুরুতেও ছিল ইসলাম। পৃথিবীর এখন মানুষ, আমি আপনাদেরকে এক মিনিট কথাটা বলে শেষ করি। জাহিলিয়াতের যুগ বলতে আমরা কি বুঝি? ওই যে হযরত ঈসা নবীকে যখন উঠায় আনি, তখন পথ প্রদর্শক কেউ ছিল না। ওই যুগটাকে আমরা জাহিলিয়াতের যুগ বলে জানি, যে ছেলে বাবাকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে। কিন্তু আমি আপনাদেরকে এখন প্রমাণ পেশ করতে পারবো এইটাও একটা জাহিলিয়াতের যুগ। কারণ আপনি নজর করে দেখতে পারবেন, ওই সময়ের ইতিহাস আছে, বাবা মেয়েকে নিয়ে একটা কূপের মধ্যে খনন করে মেরে ফেলছে, বাবা মেয়েকে বিবাহ করে, বাবা মেয়েকে মারে ফেলে। ওই সময় তো একটা প্রচারই ছিল, যদি ছেলে হয়ে রেখে দিবি, মেয়ে হইলে মেরে ফেলবি। কিন্তু আমার এই এখন বর্তমানের যে ইতিহাস, 2020-এর পর বা 2000 সালের পর যে ইতিহাস, আগে তো মারছে বাবা একা সন্তান মারছে, এখন মা বাবা দুজন মিলা সন্তান মারে। তো এখন আপনারা কি বিশ্বাস করবেন না যে এটাও একটা জাহিলিয়াতের যুগ? বিশ্বাস করবেন না? এটাও একটা জাহিলিয়াতের যুগ। আমার বন্ধু, আমরা সবাই শেষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জাহিলিয়াতের ফিতনা থেকে আমাদের সবাইকে মুক্তি দান করুন। সবাই জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার বন্ধু, আমাদের এই মসজিদের মাহফিল কবে আপনারা সবাই জানেন? 17 নভেম্বর, রোজ সোমবার। তো এই মাহফিল কত বছর মাহফিল হয়েছে, আমরা ছিলাম। তো এইবার আরো বড় একটা উদ্যোগ নিয়ে বড় সরে আমাদের একটা মাহফিল করা হবে। তো এই মাহফিলের মধ্যে সভাপতিত্ব করিবেন নুরুল ইসলাম মল্লিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন কামরুজ্জামান মন্ডল। তো আমাদের এখানে মূল কথা হলো যে বক্তাগুলো আসতেছেন, ওয়াইজিন যারা বয়ান করবেন তারা খুব ভালো মানের বক্তা। তো প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন মুশাহিদ আহমদ উজিরপুরি, অত্যন্ত ভালো আলেম এবং আমাদের যুগ তো ভাইরালের যুগ, উনি ভাইরাল। তো যত মাদ্রাসার যত ছাত্ররা আছে, যত উস্তাদ আছে, মানে আলেম পর্যায়ের যারা আছে, যারা ইসলাম প্রেমী, তারা কিন্তু সবাই মুশাহিদ আহমদ উজিরপুরিকে চিনে। তো দ্বিতীয় বক্তা হিসেবে যিনি পয়েন্ট পেশ করবেন ইব্রাহিম খলিল ব্যস্তপুরি, উনিও কিন্তু একজন ভালো আলেম, একজন মুরব্বী লোক। তো মুরব্বীদের কথা তো গ্রহণযোগ্য বেশি। তো তৃতীয় বক্তা হিসেবে শরীফুল ইসলাম মোলাইদি, তিনি আমাদের শ্রীপুরের লোক, তার বাসা মোলাইদি এমসি বাজার। উনিও ভালো বয়ান পেশ করেন, উনিও মুরব্বী, অত্যন্ত সুন্দর বয়ান করেন। তো আরো দেশ বরণ্য ওলামায়ে কেরামগণ পেশ করবেন। তো এবার আপনারা যার যত সহযোগিতা, আপনারা তো আপনাদেরটা করবেনই, আর কে কি করবেন ইনশাআল্লাহ সবাই নামটা লেখায় নেবেন। তো কালেকশন আজকে করা লাগবে, তো আপনারা করে নেবেন ইনশাআল্লাহ। মাহফিলের প্রচার সবাই করে দিবেন, যার যার ফেসবুক আছে, যার যেটা আছে, সবাই একটু বিজ্ঞপ্তি দিয়ে দিবেন। আর যেমন সাইফুল ভাই দূরে থাকে, আপনিও কয়েকটা পোস্টার নিয়ে যাবেন, তাদের কাছে একটু প্রচার করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটাকে শুভময় করুক এবং আপনাদের কষ্টের বদলা দুনিয়ায় দিলে তো শেষ হয়ে যাবে। আমি আপনাদের জন্য দোয়া করি, এই মাহফিল যে আপনাকে সাজাইতে গিয়ে কত কষ্ট করতেছে, অনেক আগ থেকে উদ্যোগ দিয়েছে। এই আপনার, আমি যেই সময়তে নামাজ পড়ানো শুরু করছি রোজার পর, ওই সময় থেকে রাজীব ভাই আমার সাথে প্ল্যান করতেছে যে মাহফিলটা কিভাবে সাজানো যায়। তো আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু চাইছিলাম, যেইভাবে মাহফিলটা সাজাইতে চাইছিলাম, তার থেকে আরো সুন্দর করে এই মাহফিল হবে। সবাই দোয়া করবেন। তো শেষ কথা হলো, আল্লাহ এই মাহফিলটাকে ওসিলা করিয়া আমার এলাকার যুবক বন্ধুরা যারা কষ্ট করতেছেন, আল্লাহ রোজ হাসরের ময়দানে তাদেরকে বেগুনা মাসুম হিসেবে জান্নাত দান করে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবরের জন্য যারা সুন্নাত পড়েন।